আজ আর আমি একজনকে ছাড়ব না। ওর ঘর গোষ্ঠী উদ্ধার করে দেবো। আমি একদম ষষ্ঠী পূজা করে ছাড়বো একে একে, একদম ছালে মা আর বাপলে ভাই তক কাউকে ছাড়বো না। এক এক একটাকে ধরে ধরে গুলি করে দেবো। ও বাপ, ই হাগরার আর কি হইল রে বাপ? ই আর কাকে গুলিয়াবে বন্দুক নিয়ে তোমার ঘুরে বুলছে? আজকে তো যদ্দূর হবে, যত দূর যেতে হবে যাবো। একটাকেও ছাড়বো না, একজনকে ছাড়বো না, সবকে ধরে ধরে মারবো। আমার উপর দুশ্মনী করা। বলি হ্যাঁ ভাই হাগরা, তুই তো কিসের আগান গেলি বন্দুক নিয়ে যে তোমার ঘুরে বুলছিস? সেটা তুই কি জানবি? আমার উপর কত বড় দুশ্মনী করে চলে গেল। এক একটাকে ধরে ধরে গুলাবো আজ। ওই জন্য আমি রাগে মাগে আমার দাদুর বন্দুকটা নিয়ে আসছি। দেখছি না, এক গুলি একদম ফিনিশ করে দেবো। একটাকেও ছাড়বো না। আজ তো আর রাখবই নাই। মারবো বলে বেরানছি তো মারবো। দাদুর বন্দুক বটে, একটা মিস যাবে নাই। ফোন ঠনে 9টা গুলি ঢোকা আছে। হ্যাঁ রে ভাই, সবই ঠিক আছে, তো তুই কাকে মারবি, কে কি করলো তোর সঙ্গে সেইটা একটু শুনেলি। যদি আমার ভালো লাগে তো আমিও তোর গুলি করাটা দেখতে যাবো না। তার আগে তুই মাথাটা তো একটু ঠান্ডা কর। না তো, কোনো মতে আমার মাথা ঠান্ডা হবে নাই। আজ আমি গুলাবো, তবে ছাড়বো। শালা অত শখ করে দুর্গা পূজায় ড্রেস নিয়েছিলি, একটা হলুদ রঙের আর একটা সবুজ রঙের, আর দুটাকেই মারি চেটে দিয়ে চলে গেল ওই বুড়ি ভেড়িতে। হাতে চাটলো খাইয়া দেয় নাই না? হ্যাঁ, তোর খাইয়া দিলে তোর ফুরাইতো, চাটে দিলে তোর কি খেয়াই গেল নাকি? তা বলে আমার নতুন ড্রেসগুলোকে চেটে দিবে? হ্যাঁ, হলুদ রঙের কত সুন্দর শখ করে বলি পরবো, আর একটা সবুজ রঙের কত সুন্দর শখ করে পরবো। নতুন বলে কথা, দুর্গা পূজায় পরবো, আর এমনি চেটে দিয়ে চলে যাবে? আরে হয়েছে ভেড়ি। হাই দেখ, তুই মারি আনা খাই দেখছি। ভেড়িয়ে কি বুঝে? ওটা তো নতুন বটে না পুরানো বটে। ও সবুজ রঙের মনে করেছে, ওই জন্য চাটে দিয়েছে। ভাবছে ঘাস বটে মনে হয়, ঘরে আইনে রেখেছে খাইতে কেউ। ঠিক আছে, আমি তোর কথাটা মানে দিলি যে সবুজ রঙের একটা ঘাস মনে করে ও চিবাই নিয়ে যেন চাটে দিয়েছে। তা বলে হলুদ রঙের তো আমার চাটলো কি জন্য? বলে তুইও জানিস হলুদ রং ভেড়ির কত প্রিয়, ও গু মনে করে চাইতেছে রে। নতুন নতুন জামা কাপড় লাগে রে ভালো, আমি কিনতে যাব পুরুলা কেস, কে কে যাবে রে চলো। হবি সবাই অকবক, আমি হব অকবক, অকবক, চলো সবাই অকবক। আরে অকবক, মনটা করে অকবক, অকবক, মনটা করে অকবক। ওরে লেবু, ও ঘরে শুধু অকবক অকবক করে গান জুড়বি না পুরুলিয়া দিকে যাবি? চ চাড়া করে, আনা তো দেখবি লোকে কিনা কাইনা ফুরান দিবে, আর তুই ঘেটলা ঘেটিলে পাবি কোনটার পেছু ছিঁড়া, কোনটার চুতি ছিঁড়া, সেইগুলা নিয়ে আর ঘর আসতে হবে। চ চাড়া মারে। দাঁড়া রে ভাই, শুধু চ বললে হবে? বাপের কাছে পয়সাটা নিয়ে এলি ঝাড়ে। 6,000 টাকা নিয়ে যাবো, 6,000, বুঝতে পারলি? কম জম নাই। আর শপিং মলে যখন নেব বলেছি, তোকে কিন্তু আমাকে শপিং মলেই কিনে দিতে হবে। অন্য জায়গায় কিনলে আমি নিব না। ওই ফুটপাত নিয়ে আনলে গাঁয়ে তো সাইকেল নিয়ে আসে, লেখাপড়, ছেলের কাপড়, বাপের কাপড়, সেইখানেই নিতি। তো পুরুলিয়া যখন যাব ভাই, শপিং মহলেই নিব। 6,000 কি হবে রে? হ্যাঁ, যখন বাজার যাচ্ছি সে পুরুলিয়াকে যাচ্ছি একদম টাউন, তো একটু বেশি পয়সা লে, ঢের করে পকেটে রাখ। য টাকার কিনবি, আর পয়সা কিন্তু সঙ্গে বেশি রাখতে হবে। হ্যাঁ চাঁদির, তুই বললে হইলো, ঘরে থাকতে হবে না তো পয়সা। সবাই 500-700 টাকায় করে দুর্গাপূজার বাজার করছে, আর আমাকে লেবু ছুটি ছিল পায়ে, তোরা আমার পয়সাটা গুছাবার তালে আছি। শুন, সঙ্গ দিতে যাওয়ার আছে চ, আর না তো তুই ঘরে ঘুমা। হ্যাঁ দেখ, যদি তোর ঘরে জায়গা নেই, আমার ঘরে এই খাইটাই ঘুমাই বসে থাক। আমি যাব আর নিয়ে আসবো। আমার য টাকার মনে হয় তো টাকার কিনবো, আমার ব্যাপার। লেবু হ্যাঁ দেখে আমি খাই, তুই রেখে গেছি বললো। তোকে কত দিলে বলে রেখেছি যে আমি সঙ্গ দিতে যাবো, তুই দেখিস নাই তো। খালি তুই আমার আসা যাওয়ার টিকিটটা, আর তুই তো বলেছিস যে খাওয়াবিস, তো বল তোকে আমি কি ছাড়বো? তোর সঙ্গে যাবো না? আরেকজন কেন, আমি 3-4 জন নিয়ে যেতে পারি। তবে কিন্তু একটা গল্প বলে দিছি মনে না, তোরা যাবি আমাকে সঙ্গ দিতে যাবি, আমার ড্রেস আমার জামা প্যান্ট কিনতে যাবি। কিন্তু ভাই তোরা যদি যাইনি আর নিজের কোনো কিছু কিনিস, যেমন জামা প্যান্ট ড্রেস আর কিছু কিনার আছে, তো তোরা ভাই নিজের টিকিটে যাওয়া আসা করতে হবে। আর খাওয়াটাও নিজের খাই নিবি। কারণ তোরা আমার পয়সায় যাবি আর নিজের জিনিস কিনবি, আমি কিন্তু এইটা মানবো না। কি বন্ধুরা, আমি ঠিক কথা বলছি না? আমার পয়সায় নিয়ে যাব, আসা যাওয়ার টিকিটের দাম দিব, তারপর আর রাস্তায় নাস্তা করাবো, আর বেটারা যায় নিজের জিনিস কিনবে, ওইটা আমি হতে দেবো না। যা কিনবে সে ফাঁসবে, নিজের টিকিট দিয়ে নিবে আর নিজের পয়সায় খাইও নিবে।
হ্যাঁ লেবু, আমার যে শুধু একটা টপি কিনা ছিল রে, ওইটা লিখি কোনো স্পোর্ট দোকানে, তো টপিটাও কিনতে পাবো না? কোনো চলবে নাই। ওই তুই টপি কিনতে যাবি, তুই নিজের পয়সায় অন্য কোনো দিন যাবি, আমার সঙ্গে যাবি, মানে আমার জিনিস কিনবি, আর আমি তাইলে ভাড়া দেবো, খাইতে দেবো। আর নাই তো কোনো তেরি মেরি চলবে নাই। হ্যাঁ রে মদনা, তুই তো আচ্ছা লোক আছিস মারি। আসেনি শুরুতেই শালা বিগ বাজারে ঢুকান দিছি। হ্যাঁ, এত বড় শপিং মলটা আমি যদি ঢুকি তো আমার 6,000 টাকায় কি হবে রে? এক প্যাকেট আচার নিয়ে আর ঘর যাবো নাকি? না রে লেবু, তুই টেনশন কেন লিখি? আন খাই তুই টেনশন লিখি তুমি। ঢুকবি তবে না, সব রকম দামের জিনিস পাওয়া যায়। তুই যদি বলি লাখ টাকার নেব তো লাখ টাকারও আছে, আর তুই যদি বলি 100 টাকার নেব তো 100 টাকারও আছে। বাইরে এলে দেখি আগেই কেন ডরাচ্ছি? হ্যাঁ তাইলে ঠিক আছে। সে নাই বাপ, আমি এই মলটাকে দেখে নিয়ে ডরাই গেছিলি। এত বড় মল, ইয়ার ভিতরে 6,000 টাকায় কুলাবে বন্য? তো হ্যাঁ রে মদনা, আর এই কালিয়া পচা ইয়ারা কোন দিকে গেল? শালার আমাদের সঙ্গে আসতে আসতে কোন দিকে সরে দিল? হ্যাঁ, লুকান দিলে পাছে কোনো কিনতে গেলছে নাকি? আর বুঝে করবে, কবো তো বেশি আসা যাওয়া নাই পুরুলিয়া, কোনো দিকে হারালে ঘরও যেতে লাগবে। আর যদি ভাই কোনো কিনেছে ওরা, তাইলে নিজের টিকিট আর খাওয়া দাওয়া বুঝে নিবে। পরে আমি কিন্তু হিসাব করে নিলব, যেটা আসার সময় আমি দিলি। তুই কি ওদেরকে চিনিস নাই? বেটাদের অতক্ষণ বিড়ি টানা নাই, বিড়ির পিয়াস লেগেছে। ওই তো ওই দোকানটার পেছনটা ঢেকে নিয়ে আর পুরা টানছে দুজনে। দূর মামা, ওরা বহুত বোকা বটে। এরে ওরাকে বল লেবুর সঙ্গে পুরুলিয়া এসেছে, লেবুর সঙ্গে বিড়ি কি টানছে রে? দোকানটার আগে টাই, দোকানটা সিগারেট নিয়ে টানতে বল। চল 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 চল, ডাক বেটার কাছে সিগারেট কেনে, আরো কিছু খাওয়াবো, কিন্তু আমার জিনিস কিনে দিতে হবে। ঠিকই বলেছে রে লেবু, চ তাহলে আমিও দুটান টানি নেবো। চ তো, আমারও মনটা তো খুললে কেমন কেমন করছে। তো আমি বুঝতে নাই পাইতেছিলি যে আমার পেটটা উড়ুক 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 করে কেনা করছে। তো চ, আমিও দুটান টাইনে নেবো। এখন আমাদের বহুত টাইম জামা কাপড় নিতে, বহুত টাইম সন্ধ্যা তক লিবই। চ, আগে দুটান করে টাইনিয়ে এলি। এই যে বন্ধুরা, তোমাদের পূজার শপিংটা হয়েছে না নাই? আর যদি না হয়েছে তো চাড়া মারা আসো, আমরা এখন বিগ বাজারে আছি, আর তোমাদের সঙ্গে শপিংটা করবো একসঙ্গে সবাই। আর বন্ধুরা, তোমাদের মতামতটা আমাদেরকে জানাও যে আমাদের ভিডিওটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, একটু কমেন্ট করো। আর আমাদের ভিডিওতে একটা লাইক করে দিয়ে, আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিবে। তো ওকে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পূজায় খুব এনজয় করবে।